নমস্কার, যারা দর্শক তাদেরকে বলি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা যেমন বরাবরই থাকেন আজকেও দেখুন। আজকে দেখাবো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকার উত্তর বিশালক্ষীপুর, যাদের পুরনোতম এবং প্রাচীনতম শীতলা বিশালক্ষী পুজো। আজকে তাদের ঘটোত্তোলন এবং তাদের পুজো হবে এবং ঠাকুর মশাইরা বেরিয়ে পড়েছেন। আর এখানে আমি একদম দেরি করাবো না, কারণ একটু মাকে দর্শন করিয়ে দিতে বলবো। আর যিনি আমার ক্যামেরা ধরে রেখেছে ওনাকে বলবো একটু মাকে দর্শন করিয়ে দিন, একটু মাকে দর্শন করিয়ে দিতে বলবো। ওই মা ভেতরে, যেহেতু শীতলা বিশালক্ষী তাদের বাৎসরিক পুজো, একটু ভেতরের দিকে যেতে বলবো, একটু নিয়ে মাকে দর্শন করিয়ে দিন। তো বুঝতেই পারছেন যে এই যে প্রাচীন যে পুজো, যারা আজকে দীর্ঘদিন ধরে শীতলা মায়ের পুজো করে আসছেন, বিশালক্ষী মায়ের পুজো করে আসছেন, তাদের তো নিশ্চয়ই একটা ইতিহাস রয়েছে। অবশ্যই সেটা তাদের কাছ থেকেই শোনা হবে। আর প্রত্যন্ত গ্রাম বাংলায় ইদানিংকালে আপনি দেখবেন প্রতিটি গ্রামের তাদের যখন এই বাৎসরিক পুজোগুলো হয়, সেই পুজোতে কিন্তু তারা যেভাবে আর পুজোর যেভাবে আনুষঙ্গিক ব্যবস্থা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কোনোটাই নয়। আর গ্রামে গ্রামে যখন আপনি আসবেন, গ্রামের একটা আলাদা সৌন্দর্য, আলাদা একটা মহত্ব, গ্রামের যে মুক্ত হাওয়া, গ্রামের মানুষগুলো এত সাদাসিধা, তাদের যে প্রতি বছরে বাৎসরিক পুজোর যেটা আমরা দেখাতে পারছি, এখনো দেখাচ্ছি। আর যিনি আমার ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো এদিকে নিয়ে আসতে, কারণ ওনাদের একটু দেখাই। আমাকে দেন, আপনি ধরতে পারবেন না, কারণ এখানে চলুন আমরা একটু যাই, এসে আপনাদের সঙ্গে কথা হবে। আর পুজোটা কেমন লাগে দর্শক যারা দেখছেন তারাই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে প্রবীণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। চলুন আমরা একটু ঘটোত্তোলনের দিকে যাই, তারপরে এসে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা হবে। আমরা এইদিকেই যাব, আর যেতে যেতে দেখাবো এইদিকে যাওয়া হচ্ছে। তবে যে মায়ের দর্শন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন শীতলা বিশালক্ষীপুর, উত্তর বিশালক্ষীপুরের আমরা এইদিকেই ধীরে ধীরে যাবো। চলুন, এই হচ্ছে গ্রাম, দেখেছেন এই গ্রাম, দেখেছেন গ্রামের মানুষ তাদের শীতলা বিশালক্ষী পুজোটা আপনাদের কাছে তুলে ধরার একটাই কারণ, গ্রামের পুজোগুলো কেমন হয় এবং তারা কতটা অপেক্ষা করে থাকে, এক বছর পুরো অপেক্ষা করে থাকে তাদের বাৎসরিক পুজো হয়। এই গ্রামেরই মানুষ বলবে, তাদের কাছ থেকে আপনাদের শোনাবো, যেখানে তারা 44টি পরিবার মিলে এই উত্তর বিশালক্ষীপুরে, অর্থাৎ কাকদ্বীপ এলাকার উত্তর বিশালক্ষীপুরের শীতলা বিশালক্ষী মায়ের পুজো করে আসছে। তো এখন আমরা যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এই গ্রামটা দেখেছেন, এই হচ্ছে গ্রাম। আপনি শান্তিতে এই গ্রামে থাকতে পারবেন, মানে এই গ্রামে যদি কোনোদিন বেড়াতে আসেন, গ্রামের মানুষগুলো তারা যেভাবে থাকে, তারা এই মুক্ত হাওয়া প্রাণ খুলে বাড়িতেই থাকে। তাদের কাজ হচ্ছে কৃষিকাজ, তাদের পাশাপাশি রয়েছে যারা শ্রমিকের কাজ করে, তার পাশাপাশি অনেকেই যারা রয়েছেন বিভিন্ন হয়তো কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, কিন্তু বছরে একটা দিন, অর্থাৎ এই 44টি পরিবার বছরে একটা দিন একত্রিত হয় এবং তারপরে তারা একত্রিত হওয়ার পরে এই শীতলা মায়ের এবং বিশালক্ষী মায়ের মন্দিরে চলে আসে। তো এই যে আমি যেতে যেতে তাদের ঘটোত্তোলনটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাই গ্রামের একটা আলাদা ঐতিহ্য, দেখুন। আর আমরা তো বরাবরই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে গ্রামের দৃশ্যগুলো দেখাই। এই গ্রামের দৃশ্যগুলো কেমন লাগছে বলুন। বুঝতেই পারছেন, এই হচ্ছে গ্রাম। এই যে গ্রাম, সেই পুরোনো দিনের সেই দালান বাড়ি, মাটি ছিল, এখন সব টালির বাড়ি এখনো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো ঘটোত্তোলনে যেতে যেতে আপনাদের সেই গ্রামটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন কিন্তু ইদানিং কালে দেখবেন যে সরকার ছিল, তারা কিন্তু কংক্রিটের রাস্তা এই সমস্ত এলাকায়, যেমন মেঠো রাস্তা ছিল, সেই মেঠো রাস্তা নেই। তবে এই জায়গাটা দেখে বুঝতে পারছেন এগুলো এখনো পর্যন্ত সেই ইটের রাস্তা রয়েছে ঠিকই, তবে এই গ্রামের যে আলাদা একটা প্রাণ রয়েছে না,
এই গ্রামগুলো দেখেছেন, সেই আলাদা ভাবেই গ্রামের মানুষগুলি তারা এত শত বোঝে না, গ্রামে বসবাস করে আর গ্রামের মজাটাই যে কি স্বাদ সেটা আপনি হয়তো না এলে বুঝতে পারবেন না। আর যেহেতু আমি সরাসরি দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর যেহেতু এই উত্তর বিশালক্ষীপুরের শীতলা বিশালক্ষী মায়ের বাৎসরিক পুজো, আর তার ঘটোত্তোলনটা আমি সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, একটু দূর থেকে দেখাচ্ছি, কারণ এই জায়গা থেকে আপনারা হয়তো একটু ভালো দেখতে পাবেন। তো গ্রাম কেমন লাগে, হয়তো আপনি গ্রামে বাস করেন বা শহরে বাস করেন, কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন এলাকায় গিয়ে গ্রামের ছবিগুলো তুলে ধরি, ভিডিও বানাই, আপনাদের দেখাই। তো সেই গ্রামগুলো কেমন লাগে, আপনি এখানকার বসবাসকারী, তো এদিকে আসুন, আপনার সঙ্গে একটু কথা বলা যাক। এই গ্রামে আপনি কত বছর ধরে বসবাস করে আসছেন? বাস করে আজ হয়ে গেল 70-72 বছর। 70-72 বছর এই গ্রামে বসবাস করেছেন, উত্তর বিশালক্ষীপুর। এই বাৎসরিক যে শীতলা বিশালক্ষী পুজোটা হচ্ছে আপনাদের, কতগুলো পরিবার নিয়ে হয়? এই কতগুলো পরিবার, এ ছিল 5-7 জন, এখন হয়ে গেছে 45 জন। তো এই যে বছরে একটা দিন সবাই বিভিন্ন কাজে, আপনারা কেউ কৃষি কাজে যুক্ত থাকেন, কেউ শ্রমিকের কাজে বা বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকেন, কিন্তু বছরে একটা দিন তো চলে আসেন। আমি থেকে বছরে আজ ধরো আজ আমার যখন 10 বছর বয়স, সেদিন থেকে আমি কোনোদিন ভাঙিনি। প্রত্যেক বছর আমি ঠাকুরকে পূজায় জোয়ার ফোয়ার করি, এলে বামুন ঠাকুর এলে আমাকে খুঁজে। এবছর কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? এই অনুষ্ঠান বলতে ওই বাচ্চাদের নাচ গান, আর তারপরে ওই আজকের ঘটোত্তোলন, আজকেরই পুজো। হ্যাঁ, আজকেরই পুজো, আজকের পূজা। তো এখন তো ঘটোত্তোলন শুরু হয়েছে। হ্যাঁ, ঘটকে শুরু হয়েছে। কি নাম আপনার? আমার নাম রাধানাথ ভান্ডারী। আপনি কিসের দায়িত্বে রয়েছেন এই পুজো? হ্যাঁ, পুজোর কি দায়িত্ব রয়েছে? পূজা যাতে জোগাড় টোগাড় করে দেওয়া, আজ থেকে মানে পুজোর হ্যাঁ একটা দায়িত্ব নিয়েছে। হ্যাঁ। তো এই বুঝতেই পারছেন যে এখানকার একদম যারা প্রবীণ মানুষ আরো রয়েছে, তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তো যেতে যেতে আমি এই ঘটোত্তোলনটা দেখাচ্ছি আর তাদের সঙ্গে একটু কথা বলছি। গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে কেন একটু দেখালাম, যে গ্রামের মানুষগুলো তারা যেভাবে থাকে, আপনারা শহরতলিতে হয়তো থাকেন, কিন্তু গ্রামের মানুষের যেই একদম প্রাণ ভরা ভালোবাসা আর মুক্ত হাওয়া, মুক্ত বাতাস, এগুলো সত্যি আলাদা লাগে। একটু গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে এই জন্য দেখালাম। দেখেছেন এখানকার কচি কাচারা, দেখেছেন লাইভে যারা দেখছেন আমি বুঝতে পারছি ওখানে ঘটোত্তোলন হচ্ছে। তবে যেতে যেতে এইসব প্রবীণ মানুষদের সঙ্গে আরেকটু কথা হয়ে যায়। আপনার তো এখানেই বাড়ি? আমার বাড়িতে এটাই। তো এই যে গ্রামের যখন বছরে বছর ঘুরে আসে, তখন বছরে একবার গ্রামের একটা বাৎসরিক শীতলা বিশালক্ষী পুজো, যে যেমন গ্রামে থাকে তার আপনার এখানে দেখতে পাচ্ছি যে শীতলা বিশালক্ষী পুজো হচ্ছে, সেক্ষেত্রে কত বছর ধরে হয়ে আসছে? হ্যাঁ, এটা প্রায় ধরে নিতে পারে আমার জন্মের আগের থেকে। তখনকার দিনে কলেরা মহামারী এত প্রাদুর্ভাব ছিল, সেই প্রাদুর্ভাবের জন্য তখন আমাদের পুরাতন যারা ছিলেন, গুরুজন ছিলেন, তারা তখন ভাবলেন যে শীতলা পূজা করতে হবে, বিশালক্ষী পূজা করতে হবে। সেই থেকেই শুরু। তারপরে আমরা আসার জন্ম হলাম, দেখলাম যে পুজোটা হয়। তখন মাটির ঘর ছিল, তাই মাটির ঘরে আমরা পুজো করে আসতাম। পরবর্তী পর্যায়ে আস্তে 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 করে পরিবেশ পরিবর্তন হলো, এলাকা পরিবর্তন হলো, মানুষজন পরিবর্তন হলো। আমাদের পুরাতন যারা করতেন তারা এখন নেই, ওনারা সরবরাহ করেছেন। আমরা সেই পুজোটা এখনো চালিয়ে যাচ্ছি। কি কি অনুষ্ঠান রয়েছে? আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে, কালকে গতদিন থেকে আমরা পুজোটা, আজকের মূল পুজো, তার একদিন আগের থেকে আমাদের মানে হরিউড হয়, যাকে বলা হয়, এক কথা বলা হয় আগে তো হরিকে ডাকতে হয়। তা সেই কারণের জন্য আমাদের কালকে গ্রাম পরিক্রমা করেছি। গ্রাম পরিক্রমা করে তারপরে মানে হরিউড হয়। তারপরে আমাদের রাত্রে কীর্তন ছিল। কীর্তন প্রাকৃতিক দুজোর জন্য একটু সমস্যা ছিল, কিন্তু পরে আমরা 4টের সময় শেষ করেছি। খুব ভালোই আনন্দ কেটেছে। আজকে আমাদের মায়ের পুজো, ঘর তুলতে এসেছি আমরা। আজকের সন্ধ্যে বাচ্চাদের অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচ্চারা কবিতা আবৃত্তি এসে করবে, যে জন পারে। আমাদের কোনো বাধা নিষেধ নেই। আমাদের গ্রামীণ বাচ্চাদের নিয়ে কারবার এমন করবে। তারপরে আমাদের একটা বৃদ্ধাশ্রম নাটক একটা আমরা করবো। বৃদ্ধাশ্রম বলতে বৃদ্ধ বয়সে মানুষের কি দুর্গতি হয়, তার ছেলে থাকা অবস্থায় সেটা আমরা করবো, যদি প্রকৃতি সহায় হয়। আর যদি প্রকৃতি সহায় হয়। ঠিক। আমার নাম জগন্নাথ দিন্ডা, আমার বাড়ি বিশালক্ষীপুর, আমি কাজী কোর্টে কাজ করি। এইভাবে আমার জীবন। ও চলুন, আমরা ঘটোত্তোলনে এসেই কিন্তু জগন্নাথ বাবুর সঙ্গে কথা হলো। এখানে এই প্রজন্মের, বিশেষ করে এরা যাদের সঙ্গে কথা হলো, তো আরো এনার সঙ্গে কথা হবে, যিনি এই যে এখনো এই ধুনো চুরে দেখতে পাচ্ছেন দর্শকরা দেখছে,
তো ধুনোচুরে এখন আমার এক কাকা, উনি কিন্তু ওই যেহেতু ঘটোত্তোলনে যেটা নিয়ম বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী কিন্তু তিনি কিন্তু ঘটোত্তোলনে এসে কিন্তু একটু ধুনো দিচ্ছেন। ভালো লাগছে এই যে গ্রামীণ পরিবেশটা না, আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই একটু জানাবেন। তবে এই প্রজন্মের, অর্থাৎ ইনার বয়স খুব একটা বেশি হয়নি, ইনার কাছেই যাওয়া। তো এই যে পুজো, যারা দর্শক দেখছেন তাদেরকে বলুন আপনাদের পুজো আমাদের মানে এই যে পুজোটা আপনারা করেন প্রতি বছর, একটা বছর তো অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, এক বছর একসঙ্গে করে থাকি, তারপর আবার পরের বছর এই করি। এই যে বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকেন, কেউ এখানে বেশিরভাগই তো কৃষি কাজের সঙ্গে হ্যাঁ জড়িয়ে। হ্যাঁ, আমরা সব কৃষি মানুষ, শ্রমিক মানুষ, কৃষি মানুষ, শ্রম করতে তারপরে হয়। এই বছরে একটা দিন আনন্দটা কেমন হয়? আমাদের একটা দিন নয়, দুটো দিন করি, দুটো দিন আমরাই ভালোই সকলে মিলেই করি, ভালো করি মোটামুটি যতটুকু শঙ্কর বেড়া বাড়ি বিশাল। অর্থাৎ বোঝা গেল যে, তো এই যে যারা এখানকার গ্রামের মানুষ, এনার সঙ্গেও কথা হবে। এই গ্রাম, শহরের মানুষ শহরের মতন থাকে, গ্রামের মানুষ গ্রামের মতন থাকে, কিন্তু গ্রামের যে বছরে একটা দিন যখন এই পুজোগুলো হয় তখন আপনারা কেমন আনন্দ করেন? দেখুন, গ্রাম আর শহর সম্পূর্ণ আলাদা। গ্রামে দূষণ, আমাদের গ্রামে হচ্ছে কোনো দূষণ মুক্ত গ্রাম। তো অতএব আমরা মায়ের বছরে একবার পুজো অর্চনা করে থাকি। তা সামনের দিন হরি পুজো এবং কীর্তন দ্বারা সমাপ্ত হয়েছে আজকের আমাদের মায়ের পূজা অর্চনা। তা আমাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সবাই মিলে আনন্দ করি, উপভোগ করি, এবং সন্ধ্যায়ও থাকছে সন্ধ্যাকালীন ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, প্রত্যেক বছর নেয়। তো এবছরও আছে। এবং সন্ধ্যার পরে ছোট ছোট ছেলে মেয়েদের নৃত্যানুষ্ঠান এবং কবিতা, যে যেরকম পারে এভাবেই করে আনন্দ করে কাটান। আনন্দ কাটে। এবং পরে রাত্রে ওর পরেই থাকছে মায়ের ভোগ না, আর সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পরে থাকছে আমাদের ছোট্ট নাটক, বৃদ্ধা আশ্রম। এই নাটক এই নিয়েই চলে। চলে। কি নাম আপনার? আমার নাম শ্যামলগিরি, বিশালাক্ষীপুর বাড়ি। এখানে আমি- এই পুজোর কি দায়িত্ব রয়েছে? আমি কমিটির মধ্যে না থাকলেও আমি গ্রামবাসী হিসাবে মানে গ্রামের সদস্য হিসাবে আছি। আপনি এটা ধরুন, আমার দিকে ঘোরান। তো এই যে গ্রামের উত্তর বিশালক্ষীপুরের ঘটোত্তোলনের কাজ এবং ঢাক বাজবে, ঢাক বাজা শুরু হয়ে গেছে, এবং এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। ঘটোত্তোলনের কাজ হয়ে গেল, দেখে বুঝতে পারছেন এই ঘটোত্তোলনের কাজ ঠাকুর মশাইরা করলেন। এবারে আমরা মন্দিরের দিকে যাব। তার আগে এখানকার অর্থাৎ এই পুরনো যারা রয়েছেন তারা কিন্তু এইখানে যে নিষ্ঠা এবং ভক্তি করে, হয়তো তারা অনেকেই দেখেছেন যে পাশাপাশি নদী থাকলে হয়তো নদী থেকে গঙ্গার জলে সেখানে গিয়ে ঘটোত্তোলন করেন। তবে এক্ষেত্রে এই বড় পুকুর, যে পুকুরে ঘট তোলা হলো সেটা দেখেই বুঝতে পারছেন ঘটোত্তোলনের কাজটা, অর্থাৎ এখান থেকেই আবার যাব সেই মন্দিরে। এই গ্রামের যে পরিবেশ, গ্রামের সত্যি আলাদা একটা মনোরম পরিবেশ তৈরি হয়, আর সেই পরিবেশটা আপনাদের দেখাতে পারলাম। দেখে বুঝতেই পারলেন যে গ্রামের পরিবেশটা একটু অন্য টাইপ, অন্য মাত্রা নিয়েছে। তো এই মাত্রাটা, অর্থাৎ এই যে গ্রাম্য পুজোগুলো যেগুলো আমরা বারবার তুলে ধরেছি, দেখিয়েছি, তো আমরা আবার যাব, সঙ্গে যাব। চলুন সঙ্গে যাই, দর্শকরা দেখছে সরাসরি। আপনারা কোথা থেকে দেখছেন? যেতে যেতে আমার এই দাদার সঙ্গে কথা বলতে বলতে যাব, যেতে যেতে কথা হবে। এই প্রজন্মে, অর্থাৎ এই প্রজন্মে অনেকেই এই পুজোর সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে। যারা পুরোনো দিনের মানুষ ছিলেন তারা, যেমন ঘটোত্তোলনের সময় দেখলাম বহু পুরোনো মানুষ তারা কথা বললেন আমাদের সঙ্গে। আপনারা তো এই প্রজন্মে। হ্যাঁ, আমাদের এই উত্তর বিশালক্ষীপুর এই দীর্ঘদিনে এই গ্রামের পুজো, গতকাল আমরা হরি পুজো করেছি, আজকের শীতলা বিশালক্ষী পুজো। এবং যে সমস্ত প্রজন্মরা আগে থেকে আমাদের এই সৃষ্টিকে ধারণ করে গেছেন, তাদের সৃষ্টি থেকে অনুসরণ করে আমাদের পথ চলা, এই পথ চলাকে আজকের তাদের কর্মকাণ্ড, যেভাবে তারা আমাদেরকে আর্থিক দান দিয়ে, কিছু সাহায্য দিয়ে, সম্পদ দিয়ে যে মন্দিরটাকে করে রেখেছেন, এই মন্দির দীর্ঘদিনের মন্দির, দীর্ঘদিনের পুজো। এই পুজোকে কেন্দ্র করে উত্তর বিশালক্ষীপুর গ্রামবাসী বৃন্দ আজকে সবাই একত্রিত হয়ে
এই অনুষ্ঠানটিকে সুন্দর থেকে সুন্দর করার জন্য সবাই একত্রিত হয়েছি এবং আমাদের আজকের এই ঘটোত্তোলন হচ্ছে। ঘটোত্তোলনের পরে থাকছে আমাদের সারাদিন মায়ের পূজা অর্চনা। এই পূজা অর্চনা পরে থাকছে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে নির্মাল্য বিতরণ। তারপরে থাকছে আমাদের সন্ধ্যা আরতি। তারপরে থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি সবার দিক দিয়ে লক্ষ্য করে, কচি কাঁচা দিয়ে উপর দিকে লক্ষ্য করে, বয়স্কদের লক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। তারপরে আমাদের থাকছে বড় একটা অনুষ্ঠান, যেটা আমাদের এই প্রজন্মকে বাবা মা যে কতটা সবার কাছ থেকে বোঝা, সেই একটা নাটিকা ধরনের আমরা রেখেছি বৃদ্ধাশ্রম। বাবা মারা আজকে যে প্রত্যেকের কাছে কত যে বোঝা, সেইটাকে আপনাদের কাছে উপস্থাপন করবেন। গানে বলে দিয়েছেন, হ্যাঁ, এরকম গানে বলে দিয়েছেন। সেই সেইটাকে আজকের আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের যিনি এই যে পরিচালনা করেছেন, যার নাট্যকার, তিনি হচ্ছে ডক্টর রবীন্দ্রনাথ জানা মহাশয়। তার পরিচালনায় আজকের এই অনুষ্ঠানটি আপনি দেখবেন। সবাই আসবেন, ঠিক রাত্রি 8 ঘটিকা আমরা এই অনুষ্ঠান করব। হ্যাঁ, তাই শুধু গ্রামবাসী বৃন্দ, পথ চলতি মানুষজন, গ্রামের বিগত বাইরের গ্রামবাসী বৃন্দ, পথ চলতি সবাইকে আহ্বান জানাই এই অনুষ্ঠান পুজো কেন্দ্র করে নাটক। আচ্ছা, মায়ের কাছে কি প্রার্থনা করছেন? শুধু গ্রামবাসীকে আমরা প্রার্থনা করি এই যে মঙ্গলময় মায়ের কাছে, যে আমাদের যে দীর্ঘ বছরের যে পুজো, এই পুজো যেন আপনাদের সাহায্যে আরো থেকে উন্নত থেকে সুন্দর করা যায়। আপনাদের সহযোগিতায় আমরা আশা কামনা করছি। আপনারা আসুন, এই আমাদেরকে পুজো কেন্দ্র করে যে কয়েকদিন অনুষ্ঠান, গতকাল আমরা হরি পুজো করেছি। নাম বলুন। আমার নাম দীপঙ্গ সামন্ত, বাড়ি গোবিন্দরামপুর, আমি এই এলাকার বাসিন্দা। তো এই যে পাশে একটা গ্রাম দেখছেন না, ওনার সঙ্গে তো কথা হলো, মায়ের পুজো হচ্ছে। এইটা হচ্ছে গোবিন্দরামপুর, একদিকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত, আর এই যে রাস্তার যেটা দেখছেন, এটা হচ্ছে বিশালাক্ষীপুর, উত্তর বিশালাক্ষীপুরে কিন্তু আমরা দাঁড়িয়ে, অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার দুটো জায়গা দেখালাম। একটা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত, আর এটা যেটাতে আমরা যাচ্ছি, যেখানে পুজো হচ্ছে, এটা বিশালাক্ষীপুর। এই বিশালাক্ষীপুরের উত্তর এলাকা, এই বুদাখালী গ্রাম পঞ্চায়েতের যে বিশালাক্ষীপুর উত্তর এলাকায় তাদের যে বাৎসরিক শীতলা বিশালাক্ষী পুজো, সেই পুজোটা আমি কিন্তু সরাসরি একটু আপনাদের দেখালাম। যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো এই পুজোতে যারা আনন্দ করেন, 44 থেকে 45টি পরিবার তারা বছরে অপেক্ষা করে থাকে। এই পুজো যখন হয় তাদের কাছে এক আনন্দ মুখর হয়ে ওঠে, কারণ তারা বছরে অপেক্ষা যেমন করে থাকে, তাদের যে অনুষ্ঠানগুলো থাকে, তারা যেমন আজকের আমাদের সরাসরি বললেন যে এই অনুষ্ঠানে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃদ্ধাশ্রম, একটা নাটিকা, যে নাটিকা সেটা তারা অভিনয় করে দেখাবে। যদি প্রকৃতি তাদের সহায় হয় তবে মাকে আরেকবার দর্শন করানো। আর এখানকার যিনি একদম প্রবীণতম মানুষ, ওনার সঙ্গে একটু কথা বলা। এই যে পুজোকে আজকে ধরুন 44 থেকে 45টি পরিবার আপনারা মা শীতলা বিশালাক্ষীর আরাধনায় ব্রতী হয়েছেন। মায়ের ঘটোত্তোলন হলো, তারপরে পুজো দেবেন, তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে। সেক্ষেত্রে যখন এই প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? প্রজন্মের কাছে কি বার্তা যেন পরের পর দিনের পর দিন আগিয়ে নিয়ে যেতে পারে, সুস্থ হয়ে পূজাটা হয়, ভালোভাবে হয়, সেইটাই আশা করবো পরবর্তী জেনারেশনের কাছে। হ্যাঁ, মায়ের কাছে তো আপনার প্রার্থনা একটাই, সেই আশাটাই তো এলাকার মঙ্গল শান্তির জন্য। হ্যাঁ, আশা করি সবাই শান্তিভাবে থাকবে, সুস্থভাবে থাকবে, যাতে রোগ শোক ব্যাধি না হয়। সবাই মায়ের কাছে মঙ্গল কামনা করব এবং এর পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, তারা বছরের পর বছর এই পূজাটা চালিয়ে যাবে, সুস্থভাবে চালাবে, এটাই আশা করি। আপনার নাম? আমার নাম ভাগ্যধর ভান্ডারী। আপনি কি দায়িত্বে রয়েছেন এখন? এখন গ্রামের একজন একজন হিসেবে হিসেবে আছি। ব্রতী হয়েছেন। হ্যাঁ, ভর্তি হয়েছি আজকে। আজকে আমি এই জায়গায় কেন দেখালাম, আমরা যখন বিভিন্ন জায়গায় খবরাখবর গুলো দেখাই এবং প্রত্যন্ত এলাকায় যখন পৌঁছে যাই, তখন গ্রামীণ এলাকার যে সমস্ত পুজোগুলো হয়, বাৎসরিক পুজোগুলো হয়, সেগুলো তুলে ধরার কারণ, আপনারা যখন শহরতলি থেকে বিভিন্ন জায়গায় বসবাস করে থাকেন, আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন, আপনি কিন্তু এই গ্রামে আসতে পারছেন না, কিন্তু আমরা এই গ্রামে আপনাকে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এই গ্রামের মানুষগুলি কেমন থাকে, তাদের কথাবার্তা, তাদের সঙ্গে কথা হলো এবং তারা বললেন যে তাদের এই কয়েকটা পরিবার মিলে বছরে একটা দিন অপেক্ষা করে থাকে তাদের এই বাৎসরিক পুজো যখন শীতলা বিশালাক্ষী হয়। আর সেই ছবি কিন্তু আমি সরাসরি দেখালাম। তার পাশাপাশি আমি একটু ঠাকুর মশাইয়ের কাছে যাওয়া, উনি কিন্তু আমি এর আগে একবার এসেছিলাম, ওনার সঙ্গে একবার কথা হয়েছিল,
তবে আর একবার একটু ঠাকুরের সঙ্গে কথা বলা, শুধু মায়ের দর্শন করালে মা মঙ্গলময়ী, উনি তো সবার মঙ্গল করবেন, কিন্তু মঙ্গল কামনায় যিনি মন্ত্রতন্ত্র দিয়েই মাকে ডাকবেন তিনি স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলা। এই মঙ্গলময়ী মায়ের জন্য আমি দেখেছি বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছি, সেখানে শীতলা বিশালক্ষী, কেউ মনসা, কেউ বিভিন্ন ভাবে পুজো করে আসছেন। আপনার এখানে শীতলা বিশালক্ষী এখানে পুজো হচ্ছে, তো এই জায়গায় আপনার এই মুহূর্তে ঘটোত্তোলন হলো, পরবর্তী অনুষ্ঠান তো রয়েছে, এখন থেকে কি কি অনুষ্ঠান শুরু হলো আপনার? এখন থেকে ঘটোত্তোলন থেকে আমাদের শুরু হলো, এরপরে হবে সংকল্প, তারপরে পুজো, তারপর চণ্ডীপাঠ আর হোম, আরতি, পুষ্পাঞ্জলি। এই হলে আমাদের পুজোটা সমাপ্ত হবে। সমাপ্ত হবে। হ্যাঁ, এই যারা দর্শক দেখছে, কারণ আপনার এই এলাকার মানুষ, আপনারা পুজো দেবেন, এখানে ডালা নিয়ে আসবেন, প্রসাদ নিয়ে যাবেন, আপনারা সেবা দেবেন, সবই ঠিক রয়েছে। যারা দর্শক রয়েছে তাদের জন্য একটু মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করে একটু মন্ত্র বলে দিন। সবার জন্যই তো মঙ্গল কামনায় আমরা এখানে ভর্তি হয়েছি, পুজো করব। আর মঙ্গল কামনার জন্যই আমাদের পুজো করা, এবং পুজোটা হচ্ছে মিলন উৎসব, সবাই হচ্ছে এক জায়গায় সংগঠিত হব, মিলব এবং আনন্দ উপভোগ করব, এই হচ্ছে কথা। আর সবার জন্য একটু মন্ত্র দিন, যে মন্ত্রতে সবাই যেন একই পথে একই সাথে চলতে পারে। সবই তো মন্ত্র, কি এমন মন্ত্র আমি দেব? যে মায়ের কাছে প্রার্থনা তো করবেন, একটু পরেই তো শুরু করবেন, হ্যাঁ, তো একটু আপনার যে মন্ত্রতে আপনি উচ্চারণ করে, যে সংস্কৃত ভাষা যে উচ্চারণ করে সবার জন্য মঙ্গল কামনা করেন, প্রার্থনা করেন, সেটা যদি এক কলি বলে দেন। নানা রূপধরে দেবী দিব্যাবস্ত্রাপকুণ্ঠিতে তবানুলিমমাত্রেণ চিত্রদোষং ভ্রাস্যতে উদ্ভত্তেऽমি দেবী ত্বং যদেষ্টং চন্দনাদিবি উদ্ভত্তেন প্রসাদেন প্রাপূর্ণাং শ্রীমোত্তমাম সুরস্তামভিষিঞ্চন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা বাসুদেবো জগন্নাথ তথা শঙ্কর শনপ্রভো প্রদ্যুম্নশ্চানিরুদ্ধশ্চ ভবন্তু বিজয়ায়তে অখণ্ডল্লহনিক ভগবন যমবৈনরিতাং তথা বরুণা পবনশ্চৈব ধনাধ্যক্ষ তথা শিব ব্রাহ্মণাশ্চৈতস্যেষু দিক্পালা পন্তে সুদা কৃত্তির্লক্ষিদ্ধিতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্ষমামতি বুদ্ধি লজ্জা বভুশান্তি তুষ্টিকান্তি সমাতর এতাস্তাম অভিষিঞ্চন্তু ধর্ম কামার্থ সিদ্ধই। সবাই মঙ্গল থাকুক, মঙ্গল হোক সবার, মঙ্গলময়ী মা সবারই মঙ্গল হোক। আপনার নাম? আমার নাম চন্দন মিশ্র। আমি চন্দন বাবু, যিনি এই পুরোহিত, তিনি কিন্তু দামি একটা মন্ত্র আপনাদের কাছে তুলে ধরলেন। মঙ্গলময়ী মায়ের কাছে কিন্তু প্রার্থনা আপনি যেমন করছেন, আমি মায়ের কাছে শত জোরে প্রণাম করে মাকে বলবো, মাগো এই শুধু আজকের যে সমাজ দূষণ, যে সমাজ দূষণ মুক্ত করে আর সমাজকে সঠিক জায়গায় পথ দেখানোর জন্য আজকে গ্রামবাসী যেমন পুজো করছে, আর সেই পুজোর পাশাপাশি আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকেও বলবো যে মায়ের কাছে আপনাদের জন্য একটাই প্রার্থনা, আগামী দিনে যেন সহজ সরলভাবে জীবনযাপন করে সবাই ভালোভাবে দিন কাটাতে পারে, এটাই আশা করব। সবাই ভালো থাকবেন।